বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে চললেন গাদিরে খুমের কাছে। মহান আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন। জোরে বলো, এই আয়াতটা নামাজের নয়, এই আয়াতটা রোজার নয়, আয়াতটা হজের নয়, আয়াতটা যাকাতের নয়, এই আয়াতটা হলো রিসালাতের আয়াত, বেলায়াতের আয়াত। রিসালাত খতম হবে, নবুয়াতে নবী আসা বন্ধ হবে, বেলায়াত জারি থাকবে। আয় আমার হাবিব, আপনি পৌঁছিয়ে দেন এই বেলায়াতের আয়াত আমি আল্লাহ পাক দিয়েছি, মাথায় রাখতে হবে। নবুয়াতে নবী ও রাসূল, বেলায়াতে ওলি ও আউলিয়া। ওলি হলো এক বচন, ওলি অর্থ বন্ধু, আউলিয়া অর্থ বন্ধুগণ। অনেকে বলেন ওলি আল্লাহর আয়াত আবার আছে। আমি বলবো আব্বা আপনার হাতে ধরে বলি, কদম ধরে বলি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল মাঈদার 67 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করেছেন। ইমাম জালালউদ্দিন আস-সিউতি দুররে মানসুরের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এই আয়াতটি হলো আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এই আয়াতটি হলো বেলায়াতের আয়াত। কিসের আয়াত? আচ্ছা, আপনারা এই সিংহাসনের পিছনে একটা ছায়া দেখছেন? ছায়া দেখছেন? কথা বলেন। এটা আছে না, চলছে? কিসের ছায়া ওটা? কথা বলো। এই তো ছায়াটা কিসের? হাতের ছায়া তো। আচ্ছা, এই ছায়াটা হাতের, সত্য না মিথ্যা? আচ্ছা, ছায়াটা কি হাত? হাতের ছায়া সত্য, কিন্তু ছায়া হাত নয়, এটাও সত্য। নবুয়াত বেলায়াত নয়, সত্য, কিন্তু নবুয়াতের ছায়া বেলায়াত এটা সত্য। জোরে বলুন। যেমন হাতের ছায়া সঠিক, ছায়া হাত নয় সঠিক, তদ্রূপ বেলায়াত নবুয়াত নয়, কিন্তু নবুয়াতের ছায়া বেলায়াত এটাও ঠিক। জোরে বলুন। যেই আয়াতে কারিমা নাজিল হয়েছে, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরাম দিগকে একত্রিত করে বললেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা সকলে অপেক্ষা করুন, দাঁড়িয়ে যান। সবাই রুকে গেলেন। আপনার আমার নবী উটের হাওদার উপরে চেপে গেলেন। জোরে বলুন। নবী আমার ওই উটের হাওদার উপরে চাপার পরে এইভাবে হাত ধরেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। দালালি কথা বলিনি বাবা, দলিলি কথা বলেছি। ইয়ানি কি নবী আমার জানালেন আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের বন্ধু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সর্বপ্রথম আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে মাওলা বলে স্বীকার করেছিলেন যিনি, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো। 2 নম্বরে যিনি স্বীকার করেছিলেন ওনার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক সোনামানিকেরা, আপনি
হয়তো বুঝতে পারছেন না, একটু খেয়াল করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গাদিরে খুমে নবী আমার উংলি মোবারকা আলাদা করলেন আর বলে গেলেন, আয় আমার উম্মতানেরা, আমি তোমাদের মাঝে থাকবো না, তোমাদের জন্য আমি নবী দুটি জিনিস রেখে যাচ্ছি। একটির নাম হলো কিতাবুল্লাহ, একটি হলো আল্লাহর কালাম কোরআনুল মাজিদ, আর একটি হলো ইতরাতি আহলে বাইতি, আর একটি হলো আমার আহলে বায়াত। জোরে বলুন। এই সহিহ হাদিস বলছি। আব্বা আমার ভালো করে ব্রেনের ভিতরে রাখবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি যখন বলেছিলেন ওখান থেকে 17 দিন পরে আমার নবী আবার বলেছিলেন, আয় আমার উম্মতান, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটির নাম হলো কিতাবুল্লাহ, আর একটি হলো আমার সুন্নাহ। বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন কোরআন ও আহলে বায়াত। এটা গাদিরে খুমের ভিতরে আমার নবী ঘোষণা দিলেন। নবী আমার ঘোষণা দিয়ে জানালেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খেয়াল রাখবে, কেউ যদি এই দুটিকে ধরে রাখে তারা জান্নাতি জান্নাতি। কেউ যদি কোরআন ধরেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, সেও জাহান্নামী। আবার কেউ আপনার আহলে পাক ধরে রেখেছে, কোরআন ছেড়ে দিয়েছে, সেও জাহান্নামী। দুটিকে যারা ধরেছে তারাই হলো জান্নাতি দল। কে বলেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটা দিয়েছেন। বাবা, শুধু এতটুকুই নয়, আরো একটুখানি এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আমার আহলে বায়াত নূহ নবীর কিস্তির সমতুল্য। যারা আমার আহলে বায়াতের কিস্তিতে চেপে গেল তারা নিজাত পেয়ে গেল, আর যারা আহলে বায়াতকে ছেড়ে দিল তারা ধ্বংস হয়ে গেল। এখন আপনি হয়তো চিন্তা করবেন, হুজুর আহলে বায়াত কাদের কে বলে? যুবক আমার, চলুন আমি আমার নবী পাকের হাদিস শরীফটা দেখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা তিনি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করতেছেন। নবী আমার ঘর থেকে বার হয়েছেন, গায়ে আছে কালো কম্বল। হঠাৎ জাআল হাসান পাক বার হয়ে এলেন। ফাদখালাহু, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হোসেন পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হযরতে ফাতেমা আম্মা জান এলেন, নবী ওনাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হযরতে আলী কারামাল্লাহুল কারীম এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। পাশে ছিলেন আম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি তার মধ্যে আসব? নবী আমার বললেন, না না না, তুমি এর ভিতরে আসবে না। আপনার আমার নবী পাক বললেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। নবী আমার বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। তাহলে আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এনারা হলেন আহলে বায়াত। হে যুবকেরা আমার, আমার নবীকে দিয়ে হয় 5 পাঞ্জাতান। জোরে বলুন। 5 মানে 5, তান মানে দেহ, 5টি দেহ। খুব ভালো করে বুঝবেন বাবা, পৃথিবীর সারজমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলে গিয়েছেন, আমার উম্মতানেরা তোমরা আঁকড়ে ধরবে, এই দুটি হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। যারা দুটি আঁকড়ে ধরবে তারা হাউজে কাউসারে চলে যাবে। কারণ কোরআন ও আহলে বায়াত তারা উভয় সঙ্গে পৃথক হবে না, তারা কাউসারে চলে যাবে। আর আমি নবী আল্লাহ যেহেতু কাউসারের মালিক আমাকে বানিয়েছেন, আমি আমার উম্মতকে কাউসারের জাম পান করাবো। আপনি মনে করছেন তাহলে আহলে বায়াত কারা? আচ্ছা আমরা নামাজ পড়ি তো নাকি? পড়েন না?
নামাজে যখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েন না? দরুদ শরীফ পড়েন তো? পড়েন। আয় আল্লাহ, দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে পাকের উপরে, মানে আলীর উপরে, ফাতেমার উপরে, হাসানের উপরে, হোসাইনের উপরে। এখন আপনাকে আমি বলি বাবা, নামাজ আমরা কার পড়ি? আল্লাহর ইবাদত করি, কিয়াম আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, বৈঠক আল্লাহর জন্য। মহান আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি তেলাওয়াত আমার জন্য, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য, সব আমার জন্য। কিন্তু বৈঠকে বসে আমার দরুদ আমার নবী পাকের জন্য, দরুদ আমার নবীর আহলে বায়াতের জন্য। যত সময় তোমরা আমার আহলে বায়াতের উপরে দরুদ না পড়বে, যত সময় তোমরা আমার নবীর উপরে দরুদ না পাঠ করবে, তোমাদের নামাজ অসম্পূর্ণ থেকে যাবে। আরো জোরে বলুন সুবহান। নবী আমার বলেন ৭৩টি দল হবে, একটি দল জান্নাতি হবে। হে বাবাজিরা আমার, এখন আপনি আমি একটু বিচার করি, আমরা দুনিয়ার বুকে যারা এখন বসবাস করি বাবা, এখন পশ্চিম বেড়াবাড়িতে আমরা যারা রয়েছি বাপ, প্রত্যেকেই আমরা নামাজ কম বেশি পড়ি। এখন মনে করুন আমাদের দ্বারাতে ভুল ত্রুটি হয়, কখনো মিথ্যা কথা বলি, কখনো আপনার সুদ খাই, এক কথায় শরীয়তের খেলাফ কাজ আমাদের দ্বারাতে কম বেশি হয়। হয় কি হয় না? না সবাই সাধু? এই হয় কি হয় না? আমরা সবাই তো কম বেশি পাপী আছি না? সব নেককার পাপী তো। মনে করেছি মসজিদে আজান হয়েছে, যাই নামাজ পড়বো। এখন আমি নিজেকে আসামি মনে করে মসজিদে নামাজ পড়ার জন্য এগিয়ে গেলাম, অথবা বাড়িতে নামাজ পড়ার জন্য এগিয়ে গেলাম। উযু করে নিলাম, হাতের গোনা চলে গেল, গালের গোনা চলে গেল, দেহ পাক হয়ে গেল। এবার আপনার কিনা চললাম, কানে হাত দিয়ে বলেছি আল্লাহ আর আমি ভুল করব না, এখনই মিথ্যা বলেছি, ফাঁকি দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, কান ধরে আমি তওবা করতেছি। আল্লাহ পাক বলেন, বান্দারে বান্দিরে আমাকে এত ভয় করিস, বল তুই কি বলতে চাস। তখন হাত দুটি আসামির মতো বেঁধে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আপনার জন্য, আপনি তো জাহানের পালনকর্তা। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি পাপ করার পরও আমি আল্লাহকে তোরা এরকম বিশ্বাস করিস, আমাকে রব বলে স্বীকার করিস? আমরা বলি হ্যাঁ। আর কিছু বলবে আমার বান্দা বান্দি? তখন আমরা বলি আর-রহমানির রহিম। আয় আল্লাহ আপনি রহমান, আপনি রহিম। আমি জালিম, আমি পাপী, আমি অত্যাচারী, আপনাকে রহিম বলে আমি বিশ্বাস করি, আপনাকে রহমান বলে আমি বিশ্বাস করি। আল্লাহ আমি পাপ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। তোমার রহমান নামের ওসিলায়, তোমার রহিম নামের ওসিলায় আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, আর কিছু বলতে চাই? আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ আমাকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, মানুষের কাছে আমাকে বঞ্চিত করো না। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর কিছু বলবি? তখন আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। জোরে বল।
আল্লাহ পাক বলেন বান্দা বান্দি তুই এখনই গুনার কাজ করলি আর আমার কাছে কি সাহায্য চাচ্ছিস বল। আমরা তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সুবহানাল্লাহ বলো। কি বলি আমাদিগকে বা আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আল্লাহ পাক বলেন কাদের পথে চলবি? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আল্লাহ পাক বলেন তাছাড়া কারো পথে চলবি না। না না না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে নয়, তাদের পথে চালাও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বেলেনে ঢুকছে না ঢোকাতে পারছি তো আমি নাকি? খুব ঠান্ডা মাথায় শুনবেন, দিলের কান দিয়ে। তাহলে সূরা ফাতিহাটা প্রার্থনার সূরা। কি প্রার্থনা? একটাই প্রার্থনা, সোজা সরল সঠিক পথে প্রচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে এই কোরআন দ্বারাতে বোঝা গেল পুরস্কৃত ব্যক্তিদের পথ হলো সঠিক সরল সোজা পথ, তাই তো নাকি বলেন? আবার বলছি, ভালো করে শুনবেন, কারণ আমি আপনাদের উল্টা বুঝিয়ে যাব আর আপনারা বুঝবেন না আমিনুদ্দিন হুজুর বলে গেল, আমি কিন্তু নয়। প্রেম পরিষ্কার রাখুন, কারণ আপনার কবরে আমি যাব না, আমারও কবরে আপনি যাবেন না। আপনার কবরে যিনি যাবেন তিনি আমাদের নবী। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমরা নামাজে গিয়ে বলি আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথে নয় যাদেরকে তুমি বহিষ্কৃত করেছো, লানত প্রাপ্ত তোমার হয়েছে, তাদের পথে নয়। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বলি না চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। গাই না তাহলে বোঝা গেল সোজা সরল পথ তাদের পথ যাদের উপরে আল্লাহ পুরস্কার দিয়েছেন। ঠিক কিনা? আয় আল্লাহ আপনি কাদের উপরে পুরস্কার দিয়েছেন? মহান আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। কয় জায়গায়? এই চার শ্রেণীদের পথ সোজা সরল সঠিক পথ। জোরে বলি। এই চারের বাইরে বাতিল পথ, ভ্রান্ত পথ, জাহান্নামীদের পথ, পথভ্রষ্টদের পথ,
তাদের পথে চলা বলা ওঠা যাবে। কে বলেছেন এই ঘোষণা? আল্লাহ, আমিনুদ্দিনের নয়, আল্লাহ কোরআনে ওয়াজ করে বলেছেন। জোরে বলে, কোরআন মানবো না মানবো না, কথা কি বুঝতেছেন? অসুবিধা নেই তো? सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलो। আমার নবী পাকের মুজিজার মধ্যে সবথেকে বড় মুজিজা আল্লাহ পাকের কোরআন। আরো একটা মুজিজা হলো আমার নবী পাকের মিরাজ, মিরাজুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। नबियों की जमात का मंजर, कुदरत रब्बे का एक मजहर, किससे कहा किसका कैसा एजाज हुआ, ताज इमामत किसका सर, मेहमान खुसूसी कौन बना, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलूं। क्या है तौकीर शाहे उम्मम, इंसा से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, सब है आका के ज़ेरे कदम, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे हवे। एक है के पढ़ाए जाता है, एक पढ़ने से घबराता है, एक बीच की सीना सीने से फिर पढ़ने पर उसकाता है, फिर गारे हीरा कैसे गूंजा, फिर गारे हीरा कैसे गूंजी, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे हवे। काबा ओ हरम से अक़सा तक, काबा ओ हरम से अक़सा तक, एक कौन आया झपके न फलक, रफ्तार सफर अल्लाह अल्लाह, हैरा ज़मीं हैरा फलक, एक रात में एक कैसे हुआ, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे हवे। ख्याल करें। जल जाएंगे पर मेरे आका, जिब्रील বলছেন আমার 600 ডানা, জিবরাইল আমিনের ডানা কতটা? 600। जल जाएंगे पर मेरे आका, मैं एक भी कदम आगे बढ़ा, ये सिदरा है मेरी सरहद, ये सिदरा है मेरी सरहद, मैं मजबूर महज ठहरा। सुबहानाल्लाह। नबी गो আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আপনি আমার মতো না যে বাধা দিব, এই যে জিবরিল আমিন নবীকে এরকম ভাবছে, আর ভারতী মুসলমান বলছে নবী আমারা বড় ভাই। জোরে কর নাউজুবিল্লাহ।
ख्याल करें, जल जाएंगे पर मेरे आका एक भी कदम आगे बढ़ा, ये सिदरा है मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। ये किसने कहा और किससे कहा, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील पूछो। अल्लाहुम्मा सल्ली अला, আব্বা আমার কথা বুঝতে অসুবিধা হয়নি তো? স্পষ্ট বুঝতেছেন কোরআন ও হাদিস? জি। তাহলে আমরা আল্লাহ ও আল্লাহ রসুলের কথা মানব, দুনিয়ার কোন মোল্লা কথা মানব না। আমাদের দলিল আল্লাহর কোরআন, আমাদের দলিল রসুলে পাকের ফরমান। শরিয়াতের দলিল চারটি, কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এখন আমরা জানলাম আল্লাহ পাক চার জায়গাতে ইনাম দিয়েছেন। কয় জায়গায়? এক নাম্বার নবীদের উপরে 1,24,000 আল্লাহ নবী বানিয়েছেন। নবী ও রসুলের সংখ্যা 1,24,000। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবীদের উপরে আল্লাহ দয়া অনুগ্রহ দিয়েছেন। কোন নবীকে একটি মুজিজা, কাউকে 3টি, কাউকে 10টি, আর আমার আপনার নবীকে মুজিজা বানিয়ে জগতে পাঠিয়েছেন। तेरे मेरे मुस्तफा की सर के बालों से कदम तक मोजेजा ही मोजेजा है। हम तो उस नबी की उम्मत है जिसके ऊपर खुद खुदा फरिश्तों को लेकर दरूद भेजते हैं। हम तो उसी नबी की उम्मत है। हमारा तो एमन नबीर उम्मत যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়ছেন। কে পড়ছেন? আল্লাহ। একদিন এমন সময় আসবে যে আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ। কোন সময়? যেদিন পুরো দুনিয়া সব ধ্বংস হবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল, কোন ফেরেশতাই থাকবেন না, সব যাকে কিয়ামত বলা হয়। এলে গাছ থাকলে তো আল্লাহকে ডাকবে, হায়াওয়ানাত থাকলে তো আল্লাহকে ডাকবে, নাবাতাত থাকলে তো আল্লাহকে ডাকবে, পাথর তো থাকলে আল্লাহকে ডাকবে, সব তো রেজা রেজা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। सारे के सारे रिजा रिजा हो जाया करेगी। रब की इबादत, रब की जिक्र बंद, लेकिन तेरे मेरे मुस्तफा की दरूद तब भी जारी रहेगा। क्यों? उस वक्त दरूद पढ़ने वाला रब करीम है, जिसके ऊपर दरूद पढ़ा जाएगा वो तेरे मेरे मुस्तफा है। इसलिए हम अहले सुन्नत वल जमात नबी नबी करते। এই জন্য আমরা সব নবী নবী করি, এই জন্য আমরা নবী নবী করি যে নবী পেলেই আল্লাহ পাবো, নবী রাজি তো আল্লাহ। অনেকেই বলবেন হুজুর আপনার কথা রং রং মনে হচ্ছে। কোরআনুল মাজিদে আপনারা সবাই জানেন যে সূরাটার নাম হলো একদম আম ভাবে সবাই
রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ। অর্থ বলে দিন, আল্লাহ নবীকে বলছেন, আয় আমার হাবিব কুল বলে দিন। কি বলে দেব? হুয়া তিনি, আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক। কে বলছেন কথা? কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? রাসূলকে। তিনি রব, ইনি রহমান। আবার বুঝুন, তিনি দেখা যায় না, ধরা যায় না, জন্ম নিয়েছে, জন্ম থেকে পাক, দেখা দেখা থেকেও পাক, বাপ মা আছে, বাপ মা থেকে পাক, সন্তানাদি সন্তানাদি থেকে পাক, হায়াত হায়াত থেকে পাক, মউত মউত থেকে পাক। তো কেমনে চিনবো হুয়া তিনি? বলছেন ইনি, ইনি তিনির বন্ধু, ইনি তিনির বন্ধু, তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। ইনিকে পেলেই তিনি পাবো, কারণ তাকে দেখা সম্ভব নয়, ছোঁয়া সম্ভব নয়। ইনি ধরা যায়, ইনি দেখা যায়, ইনি জন্ম নিয়েছেন, ইনি বাপ মা আছে, ইনি সন্তান আছে, ইনির মাধ্যমে তিনি, ইনি হল পেলে তিনি পাবেন, ইনি ছাড়লে তিনি পাবেন না। ইনি আগে, তিনি পরে। জোরে বলুন। কথা কি বেলেনে ঢুকলো না ঢুকিনি? যদি বলেন হুজুর আপনি দলিল দেন যে নবীকে মানতে হবে, নবী মানলে কি পাবো? রব্বে কারীম কোরআন মাজিদে জানিয়েছে, সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, বিসমিল্লাহির রহমানির রহিম কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসবে মনে করে, ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে। আয় আল্লাহ যদি নবীর অনুসরণ করি কি দিবেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আল্লাহ তাকে আর কি করবেন? আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাকে maaf দেব। আর কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতে থাকব। নবীর ইত্তেবা করলে তিনটি জিনিস পাবেন। এক পাবেন আল্লাহর ভালোবাসা, জীবনের গুনাহ maaf, আল্লাহর রহমত। জোরে বলুন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার
বাবাজি সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গিয়েছিলেন, আয় আমার উম্মতানেরা, আমি তোমাদের থেকে বিদায় নেব, আমি তোমাদের কাছে 12 ইমাম রেখে যাচ্ছি এবং এই 12 জন ইমাম আমার কুরাইশ বংশের ভিতরে হবে। জোরে বলুন। নবী 12 জন ইমামের কথা বলে গেছেন। এক নম্বর ইমামের নাম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, 2 নম্বর ইমাম ইমাম হাসানে পাক, 3 নম্বর ইমাম ইমাম হুসাইনে পাক, 4 নম্বর ইমাম ইমাম জয়নুল আবেদিন পাক, 5 নম্বর ইমাম ইমাম মুহাম্মদ বাকর পাক, 6 নম্বর ইমাম ইমাম জাফর সাদিক পাক, 7 নম্বর ইমাম ইমাম আলী রাজা পাক, 7 আপনার কিনা 8 নম্বর ইমাম ইমাম মোহাম্মদ কাজিম পাক, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী। কটা হলো? 10। আবার বলেন, ভুল হলে আবার বলেন। মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, হাসানে পাক, হুসাইনে পাক, জয়নুল আবেদিন, ইমাম বাকর, ইমাম জাফর সাদিক, ইমাম আলী রাজা, ইমাম মোহাম্মদ কাজিম, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদী আলাইহিমুস সালাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। বারো হয়নি? মদিনাতে যাবেন, মসজিদ নববীর মিনারে, মসজিদ নববীর দেওয়ালে এই 12 ইমামের নাম খোদাই করা আছে। আপনি আজমিরে যাবেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার মুকাদ্দাসে কুম্বুজেতে এই নাম 12টি লেখা রয়েছে। আমার আব্বা সোনা মানিকেরা, এই 12 ইমামের মাধ্যমে আপনার আমার জীবন চলবে। এখন দুনিয়ার জমিনে যারা 12 ইমাম মানে না, তারা প্রকৃত আল্লাহর ওলি হতে পারে না। কারণ নবুয়াতের সরদার আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন, বেলায়াতের সরদার আল্লাহ মাওলা আলীকে বানিয়েছে। তুমি পীর মানো, আলী মানো না, পীরের নামে তাকবীর দিচ্ছে খুব আনন্দ, আর মাওলা আলীর নামে তাকবীর দিলে রাগ হয়। বুঝে নিতে এই হলো ডুপ্লিকেট জিনিস। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয় বাবা, আমরা হলো সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমি আপনাদেরকে এতটুকু জানাতে চাই বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে মাওলায়ে কায়নাতকে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। বেলায়াত যে ঘর থেকে এসেছে, আপনি তাদেরকে বাদ দিতে আলী আমাদের, আবু বকর আমাদের, ওমর আমাদের, উসমান আমাদের, তালহা আমাদের, জুবায়ের আমাদের। নবীওয়ালা যারা আমাদের হলো তারা, আলীওয়ালা যারা আমাদের হলো তারা, সিদ্দিকওয়ালা যারা আমাদের হলো তারা। বুঝতেছেন না? বুঝতেছেন না? কে আমার উপরে রাগ করলো আর কি হলো আমার দেখার দরকার নেই, সঠিকটা আমাকে বলতেই হবে, নইলে আগুনের কাউচে দিয়ে আমার জিহ্বাকে কাটবে। আমার জওয়ান যুবক সোনা মানিক, তাহলে ইসলাম কিভাবে জিন্দা হলো বাবা? পৃথিবীর সরজমিনে ইমাম হুসাইনে পাক, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, जोरे बोलो। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह
अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ। मानी न जालिमों ने नसीहत हुसैन की। दुनिया में चार जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया। करबल में जब हुई थी शहादत हुसैन की। जवाब नामाज বাঁচিয়ে গেছেন, রোজা বাঁচিয়ে গেছেন, যাকাত বাঁচিয়ে গেছেন, হজ বাঁচিয়ে গেছেন। শুধু নামাজ বাঁচিয়েছে বলো না, বলো ইমামে হুসাইন পুরা ইসলামকে বাঁচিয়ে গিয়েছে। হুসাইন নিজের গর্দান কাটিয়ে ইসলাম বাঁচিয়ে গিয়েছেন। হুসাইন দুনিয়ায় জওয়ান নিজের গর্দান কাটিয়ে দিলেন, তাহলে ওলি আল্লাহ আসবে কিভাবে? मौला पाकेर में अम्मा खातूने जन्नत सलामुल्लाहि अलैहार कलिजार टुकड़ा दुलाली अम्मा ज़ैनब सलामुल्लाहि अलैहा, जार देहे जन्नती नारीदेर सरदारिनी अम्मा फातिमा रादियाल्लाहु ताआला आनहार रक्त दूध आकारे रक्त হয়ে जाते বইতেছেন। তিনি ফাতিমার কলিজার টুকরা হযরত উম্মে ज़ैनब আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কন্যা, একমাত্র বেটা জাইনুল আবেদিন অসুস্থ তাবুর ভিতরে। খেয়াল করেন তাবুর ভিতরে ইসলাম এলো কিভাবে? ইসলাম আমাদের কাছে ये পীর ওলি আল্লাহ পেলাম কোথায় আমরা? যুবক, ইয়াজিদের সেনারা বড় অত্যাচার করেছে, বড় দুঃখ দিয়েছে, বড় কষ্ট দিয়েছে। আব্বা আমার এখন তাবুর ভিতরে জাইনুল আবেদিন উঠে দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, অসুস্থ। সেই হালাতে তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, সব তাবুতে, যাতে ইমাম হোসেনের সন্তান দুনিয়া থেকে জ্বলে পুড়ে ছাই হবে, নবীর বংশ দুনিয়ায় ধ্বংস হবে। জ্বলে বলুন নাউজুবিল্লাহ। তাবুতে যখন আগুন ধরিয়ে দিয়েছে বাবা, অমন সময় হযরত আম্মা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা আগুনকে উপেক্ষা করে ঝাঁপ দিয়ে তাবুর ভিতরে ঢুকে গেছেন। মনে হয় জ্বলে তিনিও ছাই হয়ে যাবেন। ভাইয়ের মহব্বতে বোন নিজের জীবন কুরবান করে দিবেন। হে যুবক, হ্যাঁ ভাইপোর মহব্বতে ফুপু আম্মা জীবন কুরবান করে দিবেন। খেয়াল করুন, ভাই ইমাম হুসাইনের প্রেমে আজ বোন জীবন দিতেছে। যুবক আমার, ভাইপো যদি চলে যায়, ভাইপো যদি চলে যায়, আমার ভাইয়ের বংশ চলবে কেমন করে? আমার ভাইয়ের বংশ চলবে কেমন করে? ভাইপোকে শহীদ হতে দেওয়া যাবে না। তিনি গেলেন আর ভাইপোকে কাঁধে করে নিয়ে আগুন লাফ দিয়ে বাইরে এসেছেন। হে যুবক, জাইনুল আবেদিনকে যদি আর হযরতে যায়েনব ওই তাবুর ভিতর থেকে না বার করে আনতেন, দুনিয়ায় কোনো ওলি আল্লাহ পেতেন না। আজ ওলি আল্লাহ পেয়েছেন এনাদের সাদকায়, গাউসে পাক পেয়েছেন ওনাদের সাদকায়, খাজা গরিব নওয়াজ পেয়েছেন ওনাদের ওসিলায়, মুজাদ্দিদ আলফে সানি পেয়েছেন ওনাদের ওসিলায়, শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী পেয়েছেন ওনাদের ওসিলায়, নিজামউদ্দিন আউলিয়া পেয়েছেন ওনাদের ওসিলায়, খাজা আপনার সাবের কালিয়ারি পেয়েছেন ওনাদের ওসিলায়, যুবক সরকারে আলা হযরত পেয়েছেন ওনাদের ওসিলায়, আলিমউদ্দিন নকশবন্দি হুজুর পেয়েছেন ওনাদের ওসিলায়, আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছেন ওনাদের ওসিলায়। আপনি আপনার পীর মুর্শিদ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছেন এনাদের ওসিলায়। জোরে বলুন না, এটা ইসলামের গোড়া, এটা ইসলামের শুরু।
এ যুবক, আজ ওই জয়নুল আবেদিনের পুত্র ইমাম বাকার, ইমাম মোহাম্মদ বাকের, আর ইমাম মোহাম্মদ বাকেরের পুত্র হযরত ইমাম জাফর সাদিক। আমরা কোন মাযহাবের মানুষ? হানাফি মাযহাবের মানুষ, ঠিক কিনা বলুন? হানাফি মাযহাবের মানুষ। ইমাম আজম বলেছিলেন, আমি 2 বছর যদি ইমাম জাফর সাদিকের গোলামি না করতাম, আমি ইমাম আজম ধ্বংস হয়ে যেতাম। আর ইমামে আজম ইমাম জাফর সাদিকের গোলাম, ইমাম আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক। আপনি কি মনে করেছেন? কোথা থেকে এসেছেন আপনি পোচামুলো? খাজা গরিব নওয়াজের মতো পীরকে আজ উসমান হারুনির গোলামি করতে হয়েছে, নাকি বলে? 20 বছর পোটলা বহন করেছে। এরা বলে পীরই ধরতে হবে না। যুবক, নামাজে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খেয়াল করুন, তাহলে 1 নাম্বার নবীনদের উপরে আল্লাহর প্রাইজ, নাকি? এই জন্য আল্লাহর নবী জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়েছেন। বিশেষ করে 10 জন সাহাবীকে আমাদের নবী জান্নাতের টিকিট দিয়েছেন। জান্নাত বানানোওয়ালা কে? আল্লাহ। আর জান্নাত বন্টন করি নবী রাসূলুল্লাহ। আবু বকর গেছেন নবী সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন হায়দারে কারদার বানিয়ে দিয়েছেন, কালো বেলাল গিয়েছেন মুয়াজ্জিনে আজম বানিয়ে দিয়েছেন, আদনাকে আলা বানিয়ে দিয়েছেন, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছেন, পাপ ভোলাদেরকে আল্লাহর পথ দেখিয়ে দিয়েছেন। কথা বুঝতেছেন? আল্লাহ পাকের নিয়ামত নবীনদের উপরে। তো 1,24,000 নবীনদের মধ্যে সব থেকে বেশি আল্লাহর নিয়ামত আছে আমাদের নবীর উপরে। কাদের নবীর উপরে? 2 নাম্বার সিদ্দিকীন, সত্যবাদীগণের উপরে। তাই সত্যবাদীগণ যারা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারমালাতুল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি করে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, সকল সিদ্দিকীনদের উপরে আল্লাহর প্রাইজ। জোরে বলুন না কেন? 3 নাম্বার অশহাদা, অশহাদাই, শহীদগণের উপরে। শহীদগণের মধ্যে সব থেকে বড় শহীদ ইমাম হোসাইন পাক। ইব্রাহিম নবী বেটার গলায় ছুরি চালিয়েছে, এটা কোরআন। কোথায়? মিনার সরজমিনে। ইব্রাহিম নবী কোরআন, আপনার কোরআন বলছে বেটার গলায় ছুরি চালায়, গলা বেটার কাটলো না, জবাই হলো দুম্বা। ওটা ছিল কোরআন। আর এখানে হয়েছে কোরআন মাজিদের ওই তাফসীর, ওখানে ছিল নমুনা, আর এখানে বাস্তব। ইমাম হোসাইন নিজের গর্দান কাটিয়ে গিয়ে ইসলাম বাঁচিয়ে নিয়েছে। যুবক, খুব ভালো করে বুঝুন। এখন ওখান থেকে আপনার কিনা একের পর এক আসতেছে আমাদের মাঝে শহীদ। তাদের উপরে আল্লাহর নিয়ামত, যত শহীদ আছেন সকলের উপরে আল্লাহর নিয়ামত। আল্লাহ বলে তোমার শহাদাই, শহীদগণের উপরে। 4 নম্বরে বলা হয়েছে ওয়াসসালিহিন। কি বলা হয়েছে? ওয়াসসালিহিন। বুঝতে পারছেন তো আমার কথাগুলো? মাথায় রাখুন। আমরা যেমন নামাজ পড়তে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়েন না? পড়েন না? পড়েন কি না? পড়তে পড়েন না? তাশহুদে বসে আব্বা এই সালেহিনের উপরে আল্লাহর নিয়ামত। জোরে বলুন। আমরা নামাজে বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। নামাজে যাহা বলি বাইরে এসো সেই কথা মতো চলি, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর যারা নামাজে বলে এক, বাইরে এসে বলে ও বাগদাদে গিয়ে কোনো লাভ নাই, আজমিরে গিয়ে কোনো লাভ নাই, পাঞ্জাবে গিয়ে কোনো লাভ নাই, বুঝে নিতে হবে এরাই হলো শত্রু।
এরা নামাজের কথা তো বলে, রোজার কথা তো বলে, হজের কথা তো বলে, যাকাতের কথা তো বলে, ঈমানটুকু নিয়ে চলে যায়। আর ঈমানবিহীন নামাজের কোনো মূল্য আছে? আছে? তাহলে আমরা সুন্নি, বলো হয়েছে? সুন্দর কথা উনি একটা বলেছেন, খুব সুন্দর বোঝার কথা বলেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন ওনার কথা? উনি এটাই বলতে চাইলেন, ওনার কথাটাই আমি রিপিট করছি, যে হুজুর আমরা ইন্টারনেটের ভিতরে দেখতে পাই যে অনেক ওলামায়ে কেরাম তারা বলেন ডাইরেক্ট রব, নবীরা কিছু দিতে পারেন না। তাহলে আমরা তো বড় সমস্যার ভিতরে পড়ে গেলাম, আমরা কোথায় যাব? বিভ্রান্তের ভিতরে পড়ে গেছি, করবোটা কি? আচ্ছা, কোন মোল্লা যদি বলে নবীরা কিছু দিতে পারেন না, তা সেই কথাটা মানবো না আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাটা মানবো? বাবা, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার হওয়াটাই বড় জিনিস নয়, সবথেকে বড় জিনিস হলো হুব্বে রাসূল। পৃথিবীর জমিনে সবথেকে বেশি জ্ঞান আল্লাহ নবীনদের পরে, শুহাদায়ে কেরামদের পর আল্লাহ জ্ঞান দিয়েছিলেন ইবলিসকে, পাওয়ারও দিয়েছিলেন ইবলিসকে। এক এক আসমানে এক এক নামে আল্লাহ ঘোষিত করেছিলেন, তারপরও আল্লাহ পাকের লানত প্রাপ্ত হয়েছে ইবলিস। ডিগ্রি দেখবেন না, দেখবেন উলফাতে রাসূল, উলফাতে আহলে বায়াত। যাদের মধ্যে উলফাতে নবী আছে, যাদের মধ্যে উলফাতে আহলে বায়াত আছে, জানবেন তারাই হলো নিজাত প্রাপ্ত দল, বাকি সব জাহান্নামী। এখন আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, এই কথা, তাই তো? চলো, সহিহ বুখারীর হাদিস, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দাতা, আমি নবী বন্টনকারী। জোরে বলুন। দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এক প্রশ্ন এসে যায়, তাই কি না? আপনার প্রশ্ন একটাই, তাহলে চলুন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কিনা আগে কোরআন শরীফ থেকে দেখব। কোথা থেকে দেখব? হাদিসটা পরে বলবো, কোরআন শরীফ। আচ্ছা, আমরা আপনারা তো সাধারণ মানুষ নাকি? নবীগণেরা যদি চেয়ে থাকেন, আপনি হয়তো বলবেন হুজুর এটা কেমন কথা। চলুন কোরআনুল মাজিদের সূরা আন-নামাল, সূরা আন-নামাল, আল্লাহর একজন নবী, নাম তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নবী বললাম? জোরে বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিলেন যে উনি বাতাসকে বলতেন, বাতাস ডাইনে চলতে হবে না, বামে চলো। বাতাস বামে চলতো। জোরে বলুন। বাতাস কোনার তাবে বানিয়েছিলেন, জিন দত্তকে আল্লাহ তার তাবে করেছিলেন, পৃথিবীর সব জীব তার তাবে ছিল। হযরত সুলাইমান পয়গম্বর যাহা বলতেন বাতাস তাই পালন করত। বাতাস চলে কার হুকুমে? কথা বলেন,
কিন্তু সেখানে আল্লাহর হুকুম চলেনি, নবী সুলাইমানের হুকুম চলেছে। আর আল্লাহ পাক বলেন মিনান নবিয়িন, আমি নবীদেরকে প্রাইজ দিয়েছি। এটাও আর ভুল বুঝবেন না, সুলাইমান নবী নিজ ক্ষমতায় করতেন না। আল্লাহ যে বলেছেন আমি নবীদের প্রাইজ দিয়েছি, আল্লাহর দেওয়া নিয়ামতে সুলাইমান নবীর কথাতে বাতাস চলতো। আল্লাহ বলছেন ডাইনে চলো, কিন্তু সুলাইমান নবী যদি বলতেন যে না বামে যেতে হবে, তা বাতাস তাই পালন করত, কারণ সুলাইমান নবীর কথাটাই আল্লাহর কথা। জোরে বলে খেয়াল করুন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যদি এইটাই প্রশ্ন হয় তাহলে আমরা কোরআন শরীফ থেকে দেখব, কোরআন মাজিদ সূরা আন-নামাল, ইয়ানি কে এই আয়াত সূরা আন-নামালের 39 নম্বর আয়াত। আল্লাহর নবী ইব্রাহিম হযরত সুলাইমান পয়গম্বর দরবারে বসে আছেন। এমন সময় উনি বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবে? আচ্ছা, সাহায্যের মালিক কে? আল্লাহ। কিন্তু সুলাইমান নবী বলছেন আমাকে কেউ দরবারে সাহায্য করতে পারবে? কি সাহায্য করতে হবে? সুলাইমান নবী বললেন বিলকিস বেগমের প্রাসাদ আমার এখানে এনে দিতে হবে। তখন জিনদের ভিতরে একটি জিন, নাম তার ইফরিত, আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, আমি ওটাই আপনাদের সামনে তুলবো, খালি ওনার ওই উত্তরটা দেওয়ার জন্য কোরআন থেকে। কারণ মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো, ঠিক কিনা বলুন? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। সুলাইমান নবী বললেন আমাকে কেউ সাহায্য করতে পারবে, উপকার করতে পারবে, মাদাত করতে পারবে? তখন একজন জিনদের ভিতরে এক খবিস জিন উঠে বলল, যার নাম হলো ইফরিত। তার নাম কি? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে থেকে ইফরিত জিন, সে বলল হ্যাঁ আমি পারবো। কি উপকার করবে, কিভাবে? বিলকিস বেগমের প্রাসাদটা কত সময়ের ভিতরে আনবে? উনি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে সিংহাসনে বসে আছেন, বসে থেকে উঠে দাঁড়ানোর আগে আমি সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে হাজির করব। জোরে বলুন সময় কতটা নেবেন? সিংহাসনে বসে আছেন, উঠে দাঁড়ানোর আগে অনেক সময় লাগবে মনে হয়। আমি আমিনুদ্দিন সিংহাসনে বসে উঠে দাঁড়াতে কত সময় লাগবে? তাহলে ওখান থেকে হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে দেওয়া চারটিখানি কথা নয়। নবী সুলাইমান বলছেন আমাকে সাহায্য করো। তখন জিন বলল পারবো, তবে সিংহাসনে আপনি উঠে দাঁড়ানোর আগে আনবো। কি? ক্বাবলা আন তাকুমা মাকামিক, উঠে দাঁড়ানোর আগে। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, আর আমি ক্ষমতাবান, আমি কুব্বাতদার, আমাকে সে ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে বলুন। সুলাইমান নবী বলেন এতটা সময় দেওয়া যাবে না, তার থেকে আরো আগে কে পারবে? জোরে বলুন, এই জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে একজন বললেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুবহানাল্লাহ। তখন জিনের দ্বারাই হলো না, নবী সুলাইমান খুশি হতে পারলেন না। কারণ মানুষের ভিতরে একজন উঠলেন, তিনি বলছেন হুজুর আমি পারবো তার থেকে আরো তাড়াতাড়ি আনতে। জোরে বলুন। তার নাম আসিফ বিন বারখিয়া। তিনি জিন ছিলেন না, তিনি আল্লাহর বন্ধু ওলি ছিলেন। জোরে বলুন। এই আল্লাহর কোরআন বলছে আমিনুদ্দিন নয়,
কোরআন বলছে আসিফ বিন বারখিয়া নবী সুলাইমানকে বলেছিলেন, আই নবী সুলাইমান, আপনি যে চোখ চেয়ে আছেন, চোখ চেয়ে চোখের পলক ফেলার আগে হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে হাজির করব। আপনি বলছেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শিরক। শিরক নয়, বরং তো নবীদের সুন্নাত। জোরে বলুন। যদি আপনি মনে করেন তুমি আল্লাহ, তুমি রব, আমাকে সাহায্য করো, এটা শিরক। যদি আল্লাহর বন্ধু বলো, আল্লাহর দাস বলো, মেম্বারকে মেম্বার হিসেবে চাওয়া শিরক জায়েজ, প্রধানকে প্রধান হিসেবে চাওয়া জায়েজ, এমএলএ কে এমএলএ হিসেবে চাওয়া জায়েজ, যার যেমন ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী তার কাছে চাওয়া জায়েজ। তো পৃথিবীর জমিনের বৈজ্ঞানিকের ব্রেন যেখানে হার মেনে যায়, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়ে যায়, তাহলে আল্লাহর ওলিদের কাছে আরো চাওয়া যায়। তুমি বলছো ওলিরা দিতে পারে না, আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া যাবে না? এটা আমি কোরআন থেকে প্রমাণ দিলাম। নবী সুলাইমান চেয়েছেন এবং নবী সুলাইমানকে উপকার করেছেন আল্লাহর একজন ওলি, যার নাম আসিফ বিন বারখিয়া। তাহলে আজ থেকে মনে করুন কোন মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো। পেলেন? এবার হাদিসে আসুন। বলবো আমি নাকি? আপনি কি আপনার উত্তর পেলেন? ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে, কিন্তু আল্লাহ হিসাবে নয়, আল্লাহর বান্দা বান্দি হিসাবে, ডাক্তারকে ডাক্তার হিসাবে, এমএলএ কে এমএলএ হিসাবে, প্রধানকে প্রধান হিসাবে, মাকে মা হিসাবে। এখন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। তা আপনারা জালসা করেছেন, সবার কাছে চাননি? চাননি? 200, 100, 500, 1000, 2000 মসজিদের জন্য চান, গোরস্থানের জন্য চান, ঈদগাহের জন্য চান। আল্লাহ ছাড়া কার কাছে চাওয়া যাবে না? তাহলে এটা কি চাওয়া বলে যে ভাই 2000 টাকা দিও মসজিদের জন্য? এটা চাওয়া বলে না অন্য কিছু বলে? চাওয়া বলে না? তাহলে এই চাই আমরা আল্লাহ হিসাবে চাই না, আল্লাহর বান্দা হিসাবে চাই। আর এই চাওয়াটা জায়েজ। ঠিক বলি আল্লাহদেরকে আল্লাহর বন্ধু হিসাবে চাওয়া যায়, কারণ আমরা নামাজেই বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আর আমার আল্লাহ বলেছেন আমি 4 জায়গাতে আমার প্রাইজ দিয়েছি। এই কথা বেলেতে ঢুকলো। আমাকে কে ভালো বলবেন কি বলবেন না, আপনাদের জন্য আমি আসিনি, সঠিকটা আপনাদের কাছে পৌঁছাতে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবার আসুন হাদিসে। আপনি চাইবেন কিনা আপনার ব্যাপার। তবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যখন কোনো সমস্যা হতো তখন আল্লাহর হাবিবের কাছে গিয়ে চাইতেন। জোরে বলুন। একটি হাদিস শুনুন আপনারা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীতে খুতবা দিতে দাঁড়িয়েছেন। বাবা, ইতিমধ্যে একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন। হালাকাল মালু ওয়াল আইয়ালু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধন দৌলত শেষ হয়ে গেল, জীব জানোয়ার শেষ হয়ে গেল, সন্তানাদি শেষ হয়ে যাচ্ছে, কেন অনাবৃষ্টি দেখা দিয়েছে? ওগো নবীজি, বৃষ্টি হয় না মদিনাতে, এই জন্য আমরা কষ্ট পাই। আপনি একটু দোয়া করুন যাতে পানি আকাশ থেকে বর্ষণ হয়। নবী কথা বলেননি আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আল্লাহকে বলো, আমার কাছে বলো না, এ কথা নবী বলেননি। বরং তো আপনার আমার নবী হাত মোবারক উঠিয়ে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি দেওয়া শুরু করে দিলেন। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। বুঝতেছেন? ওয়াহাবিদের মতো বুঝো না, সাহাবীদের মতো বুঝো। হাদিস পড়ে সবাই, আশিকে রাসূলের কাছে বুখারী পড়বে তো বুখার চলে যাবে, আর দুশমনে নবীর কাছে বুখারী পড়বে তো বুখার এসে যাবে। अगर बुखार दूर करना है तो आशिक रसूल के पास जाके बुखारी पढ़ो। বোখারি বোখারি বাংলা বোখারি কিনে ওরা সব জেনে ফেলেছে, 6 মাসে মুক্তি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখন এই বাংলা পড়নেওয়ালা মুফতিরা জেনারেল ছেলে পেলে যা ফতোয়া দেয়, একজন মাদ্রাসায় সিস্টেম মোতাবেক পড়াশোনা করে মুক্তি পাশ করে তারা ফতোয়া দিতে ভয় করে। ঠিক কি না বলে?
আর এরা দিয়ে দেয় 3 মাসে মুক্তি। আরে সর্বনাশ, বলতে কি বলবো বাবা, এই ফিতনার যুগ। দোষ আপনাদের নয়, দোষ আমার মতো বক্তাদের। আমরা 73 দলে ভাগ হয়ে গেছি। সব দলে আলেম আছে, সব দলে মুফতি আছে, সব দলে মুহাদ্দিস আছে। হে বাবা, কিন্তু আপনার আমার নবী বলেছেন নাজাত পাবে শুধুমাত্র একটি দল। জোরে বলুন। আপনাদের দোষ নয়, আমাদের দোষ, আমরা খারাপ। তাহলে স্টেজে যাকে আনছেন আগে দেখুন সে নবীর আশিক, ওলি আল্লাহর আশিক, আহলে বায়াতের আশিক, না ওলি আল্লাহর দুশমন, নবীর দুশমন। নামাজ দেখে ভুলো না, কারবালার মাটিতে এক কারবালায় 12-13 জায়গায় নামাজ হয়েছে। নামাজ দেখে ভুলে গেছো, কোরআন তেলাওয়াত দেখে ভুলে গেছো। শোনো, কারবালার মাটিতে ইমাম হোসেনকে শহীদ করেছিলেন, তার মধ্যে 5000 কোরআন মাজিদের হাফেজ ছিল। আলেম ওলামা 7000, মোট 12000 কোরআন হাদিস জাননেওয়ালা ছিল। মুফতি ছিল, মাওলানা ছিল, কারি ছিল, মুফতি হাফেজে কোরআন ছিল। আপনি মনে করেছেন কোরআন মাজিদ হাফেজ হয়ে গেল, আমার হয়ে গেল, সুন্দর কোরআন পড়তে জানলি আমার হয়ে গেল না। আরে ইশক से दिल जिसका खाली है वो बर्बाद है, इसीलिए तो कहा गया कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे। ভালো করে বুঝবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন। শুক্রবার পানি আসা শুরু হয়ে গেল। সারা দিন পানি, সারা রাত পানি, শনিবার পানি, রবিবার পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি। পানি আর বন্ধ হয় না। জোরে বলুন। আপনারা তো জ্ঞানী মানুষ, বেড়াবেড়ির মানুষ, আপনারা বলুন, আচ্ছা মদিনাতে যে পানি ছিল না, আল্লাহ জানেন না? আল্লাহু আলিমুন খবীর, আল্লাহ অন্তর্যামী। আল্লাহ জানেন কি জানেন না? কিন্তু আল্লাহ পানি দিচ্ছেন। আবার যখন সাহাবী রাসূল নবী পাকের কাছে আরজি জানালেন, নবী দোয়া করলেন, আল্লাহ পানি দিলেন, তো পানি আর বন্ধ করছেন না। জোরে বলুন। হায় হায়, আমার নবীকে চিনলে না, হাবিবকে চিনলে না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন মিনান নবিয়্যিন, আমি নবীদের উপর উপহার দিয়েছি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, বাবাজি আমার ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবার পর্যন্ত পানি হয়, পানি আর বন্ধ হয় না। ইয়ানি কি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, বন্ধু তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, পানি বৃহস্পতিবারও পানি আর বন্ধ হয় না। আবার শুক্রবার এসে গেল, একটানা পানি হয়। পানি কে দিচ্ছে? পানি কে দেয়? দোয়া কে করেছেন? নবী। পানি বন্ধ কে করবে? নবী যত সময় না বলবেন আল্লাহ পানি বন্ধ, ইনি আমাদের নবী। নবীকে চেনো, নবীকে জানো? আব্বাজি আমার সোনামানিকেরা, এখন আপনার কেনা শুক্রবার এসে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে রয়েছেন। একজন সাহাবী রাসূল উঠে আরজি জানালেন, হুজুর আগে পানি ছিল না বলে মদিনাতে কষ্ট ছিল, এখন মদিনাতে পানি হয় বলে কষ্ট হয়। ছোট ছোট ঘর বাড়িগুলো ভেঙে পড়ে যায় হুজুর, আর পানির দরকার নাই। আপনারা বলুন, মদিনাতে পানি নাই আল্লাহ জানেন, আবার পানি দিয়ে যান, পানির প্রয়োজন আর নাই এটাও আল্লাহ জানেন। আল্লাহ বন্ধ করছেন না। আল্লাহ বলেন, আয় আমার হাবিব পানি নাই, আপনার দোয়া নাই, আমি আল্লাহ পানি দেই না। আবার আপনি যখন দোয়া চাইলেন, আমি আল্লাহ পানি দিলাম, বন্ধ করি না। আমার পানি দেওয়া আর পানি বন্ধ করার মাঝে আছে তোমার রাজি, তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার হাত মোবারক
সঙ্গে সঙ্গে উঠে উংলি মোবারকার ইশারা করে দিলেন আর উংলি মোবারকার ইশারা করার সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনাদের বুঝাতে চাই বাবা আমার আপনার নবী পাকের কাছে সাহাবী রাসূলেরা যাইয়া নিজের পেরেশানির কথা বলতেন নিজেদের কষ্টের কথা বলতেন নিজেদের অভাব অনাটন হলে আমার নবীকে যাইয়া বলতেন আপনি বলছেন আমি বলবো না আমার কোনো দুঃখ নাই বাবা তবে হাদিসে আছে নবী পাকের কাছে সাহাবী রাসূলেরা যাইতেন বলতেন একদিন এক সাহাবী এসে হাজির নবী গো আমার বাড়িতে খাওয়া হয় না কয়েকদিন ক্ষুধার্ত থাকি উনুনে কিছু জ্বলে না 2 দিন 3 দিন ক্ষুধার্ত হয়ে থাকি আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টি দোয়া শিক্ষা দিলেন বাবাজি আমার এখন তার বাড়িতে কর্মচারীতে কাজ করে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবী রাসূলেরা এমন আকীদা তাদের আব্বা আমার এখন বন্ধুর সঙ্গে মনে করুন মানা সাহেব হাজী সাহেব এনাদের বন্ধু আছে সাথী আছে এন মোটে খাওয়া হয় না হঠাৎ যদি সে বড় লোক হয় ধনী হয় তো স্বাভাবিক বন্ধুরা জিজ্ঞাসা করে হ্যাঁ গো তুমি টাকা কোথায় পেলে মাটি খুঁড়ে পেলে নাকি কোথায় বলবে কি বলবে হাদিস শোনাচ্ছি আমি এখন বাবাজি আমার বন্ধুরা গিয়ে হাজির ভাই আমার আপনি টাকা কোথায় পেয়েছেন বলুন সঙ্গে সঙ্গে বলছে দেখো আমি টাকা কোথায় পেয়েছি তোমরা জানো না টাকা পেয়েছি কোথাও নয় আমি নবী পাকের দরবারে আমার মনের কথা জানালাম আপনার আমার নবী 3টি দোয়া শিক্ষা দিয়েছেন জোরে বলুন আমি 3টি দোয়া আপনাদের বলবো টাকার জন্য দেশ বিদেশে যাচ্ছেন টাকার জন্য ব্যবসা বাণিজ্য করতেছেন আমার নবী পাকের এই দোয়া যদি আপনি শিক্ষা নেন বাস্তবে জীবনে করেন আল্লাহ আপনারও রুজিতে বরকত দেবে বলবো টাকার জন্য অর্থের জন্য ভাই ভাইকে মার্ডার করে টাকা পয়সার জন্য বাপ বেটাকে মার্ডার করে ভাই ভাইয়ের কোনো মিল নাই টাকার জন্য কত দেশ বিদেশে ভ্রমণ করি আমার নবী শিক্ষা দিয়েছেন বাবা হাদিস শরীফের ভিতরে লেখা সাহাবী রাসূল বলেন আমি যখন আমার মনের কথা আমার নবী পাকের কাছে বললাম তখন আমার নবী আমাকে বললেন ও আমার সাহাবী তুমি যখন বাড়িতে যাবে প্রথম তুমি বাড়িতে যাবে তো সালাম দেবে জোরে বল কি দেবে সালাম দেবে এই সালামের বরকত সালাম আমি যখন দেই এই বরকতে আল্লাহ আমার রহমত বর্ষণ করেছে এখন আমরা বাড়িতে যাই সালাম দেই দেন সালাম দেন কলিং বেল রয়েছে টেপো আজ যদি না থাকে তা আওয়াজ দরজাটা খুললাম জমেই এসে জম নবীর আশিক কি হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল তো নবীর আশিক এখন মনে করুন 10 বার আপনি ঘরে ঢুকলেন বার হলেন আপনার বিবি যদি থাকে জানবে স্বামী এসেছে মা যদি থাকে জানবে কলিজার টুকরা এসেছে সন্তান যদি থাকে জানবে আব্বু এসেছে সবাই বলবে ও আলাইকুমুস সালাম জোরে বল আর বাড়ি থেকে যখন বার হবে তখনও সালাম দেবে আমরা কি করি টাটা ইংরেজ দিয়ে গেল টাটা আর নবী দো জাহান দিয়ে গেলেন সালাম আমরা নবীকে ভুলে গিয়েছি তা আমাদের ঘরে বরকত হবে কেমনে এই কথা বুঝতেছেন বাবা আব্বাজি আমার আমি সালাম আদান প্রদান করার জন্য আজকে বাড়ি যাবে রাতের বেলা আমার পরে তো ফুরফুরা শরীফ থেকে হুজুর আসছেন বাড়ি যখন যাবেন যাওয়ার পরে বাড়িতে গিয়ে সালাম দেবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল দিবেন তো বলুন না ইনশাআল্লাহ দিবেন তো এখন হয়তো বাড়ি যখন যাবেন রাত 3টের দিকে হয়তো বাড়ি গেলেন যাওয়ার পরে আপনি গিয়ে সালাম দিলেন এখন বলি কোন পাগলা মলির শুনিস তা কি জানি 50 বছর সালাম আর আজকে তার মানে আমিনুদ্দিন পাগলা রস শুনেছি দিবেন তো নাকি ঘরে বরকত হবে নবী বলেছেন আমার নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না আরে রাসূলের কথাটাই আল্লাহর কথা নবীর কথাই আল্লাহর কথা
যাই হোক, 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন, খালি নিজেরাই সালাম দিও না, আমি নবীকেও সালাম দেবে। জোরে বলে। তাহলে মানুষকে নাই আমরা সালাম দিলাম আসসালামু আলাইকুম, তাহলে নবীকে কিভাবে দিব? তো আপনি পশ্চিম কোনটা? এটা ঠিক পশ্চিমের এই যে আপনার ডান সাইডে আসর এবং ফজরের পর ইমাম সাহেবরা ঘুরে দোয়া করেন না? মসজিদে জামাতে যান না নাকি? আপনাদের এখানে ইমাম সাহেবরা করে ফজর নামাজের পরে আর আসর নামাজের পর ঘুরে একটু দোয়া করেন না? পশ্চিম ডান সাইডে ঘুরে এইদিকে কেন দোয়া করে জানেন? এই কোনাকনিটা হলো আমার আপনার নবীর রওজা মোবারক। তো আপনি আপনার ঘরে থাকেন আর মসজিদে থাকেন, ঠিক এই কোনাকনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। শুধু নিজেরা সালাম আদান প্রদান করবে না, আমি নবীকেও সালাম দেবে। আমি নবী মদিনা থেকে তোমার সালামের উত্তর দেব। রাসূলের তাহলে আপনি আপনার ঘর থেকে আজ থেকে নিয়ত করে নেন, আমার শুধু বাড়িতে সালাম দেব না, দয়াল নবীকেও সালাম দেব। আর নবী যদি আমার সালামের উত্তর দিয়ে বলেন ওয়া আলাইকুমুস সালাম, আমাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ না করে থাকতে পারবে না, এ যুবক আর অভাব থাকবে না। সাহাবী রাসূল বলেন এই জন্য বরকত। 3 নাম্বার, আমার নবী বলেছেন সূরা ইখলাস দিয়ে বেশি বেশি নামাজ তেলাওয়াত করতে। এই 3টি আমলের কারণে আল্লাহ আমাকে ধনী বানায়া দিয়েছে। হায় হায়, আপনি যদি বলেন আমি নবীর কথা মানব না, তা আমি কি ঘাড়ে লাঠি? আপনার ব্যাপার, আপনার ব্যাপার। শুধু তাই নয়, জিহাদের ময়দানে সাহাবী রাসূলের চোখে তীর লেগে তীর বার হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু ছুটছেন কোথায়? পাহারা দিচ্ছেন। উহুদের যুদ্ধে পাহারাদার গেটের মুখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায় যাবে? চোখ ঝুলে গেছে। আল্লাহর দরবারে যাব কেমনে? আল্লাহকে বলবো কেমনে? রাসূলুল্লাহর দরবারে যাচ্ছি আমার চোখ ঠিক করার জন্য। জোরে বলুন না। আরে উহুদের যুদ্ধের কথা বলুন। সাহাবী রাসূল যদি নবীর কাছে যাওয়া শিরক হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনদিন যেতে দিতেন। ভিতরে গিয়েছেন, রাসূল করিম বসে আছেন। কি জন্য এসেছে? হুজুর আমার চোখ তীর লেগে বার হয়ে গেছে। আমার নবী পাক বলেন যদি তুমি ধৈর্য ধরো তোমার জন্য জান্নাত আছে। জোরে বলো। কি চাও? হুজুর আমার ইচ্ছায় চোখ দেন, আমি দুটোই চাই, চোখও চাই জান্নাতও চাই। আরো জোরে বলুন না। আরে জান্নাত আমার নবী দিতে পারে না? পারে কি পারে না বলেন? মিশকাত শরীফের হাদিস, রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাককে উযু করার পানি দিতেন। নবী পাক বলেন হে রাবিয়া বিন কাব মাগো, তুমি আমার কাছে চাও, কি চাইছো? রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জান্নাতে থাকতে চাই। নবী পাক বলেন চলো দিয়ে দিলাম। বোঝা গেল জান্নাত বানানে ওয়ালা রব আর জান্নাত বন্টন করনে ওয়ালা রহমান। আল্লাহ জান্নাত বানিয়েছেন, আল্লাহ আমার নবীকে জান্নাতের মালিকানা দিয়েছেন। নবী নিজ ইচ্ছায় মালিকানা হননি, আল্লাহ নবীকে মালিক বানিয়েছেন। আল্লাহ নবীকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ বলেছেন 1 নাম্বার নিয়ামত মিনান নবিয়্যিন, নবীদের উপরে তার নবী যত আল্লাহ পাঠিয়েছেন সব নবীদের শ্রেষ্ঠ নবী কাদের নবী? বলে আমাদের নবীর উপরে বেশি পাওয়ার কে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই তো ক্লিয়ার। আর ওয়াজ লাগবে না। আর লাগবে? আর লাগবে, ওটা বোঝা গেছে। যাই হোক, আমাকে একটা ফরমাইশ করা হলো, আমি সেই বিষয়টা বলিনি এখন, কারণ যেতেই পারিনি আমি। কি জানেন যে হুজুর একটু হাজাতে
হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার মায়ের আম্মাজান যারা আর কি আপনাদের দিকে ভান্ডারে টাকা ঢোকে না, হাজার করে ঢোকে না, মায়েরা কিন্তু কালেকশন দিয়েছেন, অনেক দেন এবং দিয়েছেন বলি আপনাদের বিরিয়ানি প্রায় 1.5 কুইন্টাল গোশত মনে হয় নাকি বলে, যে মাশাআল্লাহ বিরিয়ানি সুন্দর খাবার। মায়েদের জন্য আমি ছোট্ট একটা স্যাম্পল দেব। মা সন্তান ভালো হতে গেলে মাকে আগে ভালো হতে হবে, নাকি বলেন? সন্তানের ভালো হওয়ার পিছনে মায়ের 3 বার দায়িত্ব, পিতার 1 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, পৃথিবীর সরজমিনে আপনাকে এই নবী পাকের ক্ষমতা বোঝানোর জন্য আমি একটুখানি পিছনে যাব, এটা সংক্ষিপ্ত ভাবে বুঝুন। আমাদের এই বাদুড়িয়া থানা চেনেন না? বাদুড়িয়া থানা চেনেন? বসিরহাট হুজুর তার কিতাবে লিখছেন, 2টো ছেলে দারুল উলুম দেওবন্দ থেকে পড়িয়ে আসার পর লোক এত ফুরফুরা যায় কেন? ফুরফুরা গেলে লাভ আছে, কিরাম লাভ আছে একটু যাই দেখি। তা আমি শৈল মাছ আর কাঁচকলাতে ভাত খাবো, দুজন। আমি খুব সংক্ষিপ্ত বলছি কথাটা, আমি রাবিয়াবাসীর কথা বলবো বলে। তখন মেজে হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ ওনার ছেলে কয়ে, বাবা জি আব্বা এই বাজারে যাও দিন বাপ, একটু মাছ নিয়ে এসো গা। মাছ এই বেলা এখন 11টা 12টা বেজে যাচ্ছে, এখন মাছ পাওয়া যায়? শিয়া খেলায় যা দেখ, দক্ষিণ পশ্চিম কোণে একজন মাছআলা নিয়ে মাছ নিয়ে বসে আছে, তাও শৈল মাছ আর কাঁচকলাতে ভাত খাবি বেটা। শিয়া নিয়ত করেছে আর ফুরফুরাতে শুনে ফেলেছে। এই যদি হয় আল্লাহর ওলির অবস্থা, তা আমার নবী শুনতে পায় না? জোরে বলে। পীরের কথা বললে আনন্দ হয়, আর নবীর কথা বললে শিরকের ফতোয়া আসে। তোমার মতো অবুঝ আর জগতে নাই। মেজে হুজুর বলছেন, বাপ দক্ষিণ পশ্চিম কোণে একটা মাছ রয়েছে, শৈল মাছ, আর গিয়ে দেখি শুধু একটাই মাছ। আব্বা মাছের ওজন কত হবে? তাতে মাছের ওজন 2.5 কেজি হবে। জোরে বলে। পাল্লায় দিয়েছে, ওজন করতেছে, দেখে 2.5 কেজি, 2400 হয়নি, 2600 হয়নি, 2.5 কেজি হয়ে গেছে। আপনি হিসাব করে দেখুন, নবী ওয়ালাদের যদি এই পাওয়ার একটা মাছ আছে ওই জায়গায়, তাও দেখতেছেন, আবার তার ওজন কত তাও বলছেন। এই যদি হয় তাহলে আমার নবীর পাওয়ার কেমন হবে, সাহাবীদের পাওয়ার কি হবে? জেনে রাখুন, দুনিয়ার যত বড় আউলিয়া হোক, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যে ঘোড়াতে চাপেন, ওই ঘোড়া খুর যেখানে পড়ে সেই নিচের মাটির সমতুল্য কোন দুনিয়ার পীর ওলি হবে না। এটাই হাদিসের কথা। তাই যদি হয় তাহলে আদনার অবস্থা যদি এই হয়, তো ইমামুল আম্বিয়ার অবস্থা কি হবে? কথা বুঝতেছেন? আব্বা আমার এখন রাবিয়া বাসারির কথা না বললে নয়, কারণ এমন ভাবে বক্তব্য আজকে ছেড়া হয়েছে, মোটামুটি আপনাদের ব্রেন ঢুকেছে যে আল্লাহর ওলির দরবারে যদি আপনারা যান, আমি আপনাদের অনুরোধ করব যাওয়ার জন্য, কিন্তু 2টো জিনিস আপনাকে আগে মানতে হবে। কি? 1 নাম্বার অগাধ বিশ্বাস। আপনি আজমির যাচ্ছেন, বাগদাদ যাচ্ছেন, পাঞ্জাব যাচ্ছেন, এখন এই সাদিতে মুজাদ্দিদ আলফে সানির রাজত্ব চলছে। আমি ইমামে রাব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা তরিকতে বায়াত শুনে রাখুন, তিনি 1000 বছরের মুজাদ্দিদ, 100 বছর পর একজন করে মুজাদ্দিদ হয়, আর 1000 বছরের যত মুজাদ্দিদ সকল মুজাদ্দিদের শ্রেষ্ঠ ইমামে রাব্বানি। জোরে বলে। এখন ইমামে রাব্বানির ডাঙ্কা বাজবে। আব্বা আমার মা খালা শুনে নিন, রাতের বেলা হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সারা রাত ধরে আল্লাহর ইবাদত বান্দেগী করতেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, চোখে যদি আপনার ঘুম চলে আসতো, সঙ্গে সঙ্গে আপনার লবণ গোলা পানি চোখে আপনার ছিটে মেরে দিতেন, দিয়ে বলতেন, আয় চোখ, দুনিয়ায় তুই ঘুমাতে চাইবি, তোকে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমানোর পরে কেউ না কেউ তোকে ডেকে তুলবে, দুনিয়ার কর্মে যেতে হবে। না না না, চোখ, দুনিয়াতে আল্লাহর ইবাদত করো, জেগে জেগে আল্লাহর ইবাদত করো। চোখ, তুই ঘুমাতে চাস না, আমি তোকে এমন ঘুম দেব, একবার ঘুমাবি কিয়ামত
কিয়ামত অবধি কেউ তোকে ডাকবে না। আমার আম্মা খালা শুনে নিলেন রাতের বেলা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা মহান আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুলে ফরিয়াদ করে করে বলতেন, মালিক রাতটাকে এত ছোট বানায়া দিয়েছো, আমি রাবিয়ার মন ভরে না। আমি রাবিয়া একবার সুবহানা রাব্বিয়াল আলা বললাম আর রাত প্রভাত হয়ে গেল। আল্লাহ গো, আমি রাবিয়া বাসারি জীবন যত দিয়েছেন যদি একটি রাত বানায়া দিতেন, আমি রাবিয়া অবুঝ মনটাকে ইবাদত করে সান্ত্বনা দিতাম। আমার জননী রাবিয়া বাসারি আম্মা আমার, তিনি একদিন দরিয়ায় ফেরাতের নিকটে বসে আছেন। ওনার পীর ও মুর্শিদ হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে যাচ্ছেন। হঠাৎ করে বলতেছেন রাবিয়াকে দেখে আপনার দরিয়ায় ফেরাতে রুমাল বিছাইয়া দি, রুমালের উপরে দাঁড়িয়ে বলছেন, রাবিয়া মা এসো দরিয়া ভ্রমণ করি। রাবিয়া দেখছেন পীর আমার দরিয়ার উপরে রুমাল বিছিয়েছেন। উনি উঠলেন দরিয়ায় ফেরাতের কিনারা থেকে। ওঠার পরে বাতাসকে বলছেন, বাতাস আমি রাবিয়ার জায়নামাজ ধরো। বাতাস যখন রাবিয়ার জায়নামাজ ধরেছি, ওই জায়নামাজের উপরে উঠে রাবিয়া দাঁড়িয়ে গিয়েছেন। এমন সময়তে হাসান বাসরিকে ডাকতেছেন, হুজুর আসুন না একটু শূন্যের উপরে ভ্রমণ করে আসি। হাসান বাসরি দেখে আমি তো পানির উপরে রুমাল বিছিয়ে দিলাম, আর আমার রাবিয়া বাতাসের উপরে রুমাল বিছিয়েছেন। বলে আমার আম্মা জননী ভালো করে আপনারা ব্রেনের ভিতরে রাখুন, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমন একজন ইবাদতকারিনী মা, এমন একজন ইবাদতকারিনী নারী। রাবিয়া বাসারিকে যখন কবরে রাখা হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করে, মান রব্বুকা, বলো তোমার রবকে। রাবিয়া বাসারি বলেন, আই মুনকার নাকির, আমার কাছে জিজ্ঞাসা করো না তোমার রবকে। আমি যদি বলি আমার রব আল্লাহ, এটা তত গুরুত্বপূর্ণ হবে না, পরন্তু আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করেন আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে স্বীকার করে কিনা। আমি যদি বলি আমি মৌলানা সাহেব, আমি মাওলানা সাহেব, আর মাওলানাকে জিজ্ঞাসা করি, মাওলানা সাহেব আমি নুরুদ্দিন চেনেন? আমি চিনি। আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ বলছে রাবিয়া আমার বান্দি নয়, তাহলে কাজ হবে? রাবিয়া বলছে আগে আল্লাহকে জিজ্ঞাসা করেন আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে স্বীকার করে কিনা। মায়েদেরকে বলো, মা আপনার রাবিয়া বাসারির দিওয়ানি হয়ে যান, নামাজি হয়ে যান, স্বামীর খেদমত গুজার হয়ে যান, পাঞ্জে গানে ইবাদতি হন। একটু সালাম পড়বো, ইয়া নবী আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জগৎ পয়দা, তুমি যে কাবা রকাবা, আশিকদের গলার মালা, নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যত না, মদিনা দুঃখে শান্তনা, আশিকদের সুখের ঠিকানা। নবী
সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রি খালকিহি কুল্লিহিম। বাবা একদম শেষের দিকে বাবা যাই হোক বাবা আমি ইতি করতে যাই, ভুল ত্রুটি মাফ করবেন। দেখুন দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা গেছে, হুজুর আমার ছেলে খুব বেশি মদ খায়। দাদা হুজুর বলছে এই বাবা তুমি মদ খাও তা আমার সামনে থেকে ওই চলে গেছে, কিন্তু হুজুরের সামনে তো একটু আমি পালন করতে পারবো, বাড়ি গিয়ে মদের বোতল গ্লাসে ঢেলে খাবে। হঠাৎ দেখতে হুজুরের ছবি ভেসে উঠেছে, এই তুই আমার সামনে মদ খাচ্ছিস? হ্যাঁ গো সামনে খাওয়া মানে তাই বোঝা গেল আল্লাহওয়ালাদের কত পাওয়ার। ঘরের বাইরে গিয়ে মদ ঢেলেছে, বোতল সহ খাবে, বোতলে গায়ে দেখতে হুজুরের ছবি ভেসে, এই পাগলা তুই বললি তো আমার সামনে খাবি নে। এনারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আমরা যা বলেছি সলিহিন 4 নাম্বার, আল্লাহ তাদের প্রতি প্রাইজ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা মাদ্রাসা একটা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, চাইলে সদস্য হতে পারবেন, কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। 2.5 মাস হয়ে গেল মাদ্রাসা চালু করা, সুন্নিয়াতের প্রতিষ্ঠান। মহব্বতে